স্কুলে সামার ভ্যাকেশনে ছুটি দিয়েছিল 1 মাস। ছুটি দেওয়ার আগে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ছুটি যখন দিবে অনেক কোথাও যাব, মানে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু ফাইনালি আর কি কোথাও যাওয়া হয়ে ওঠেনি। শুধু মাঝখানে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। তো ওখানে আমার মেজদিও এসেছিলো, আমার মাসিও এসেছিলো রায়গঞ্জ থেকে। তো ভাবলাম যে কোথায় আর যাব, কাছে পিঠে ইস্কন মন্দিরটাই খুব কাছে। আর আমার দিদির বাড়ি থেকে মানে হাকিমপাড়া আমার দিদির বাড়ি, ওখান থেকে 10 টাকা শুধু টোটো ভাড়া। তো চলে গেলাম বিকেলবেলা 5টার দিকে সবাই মিলে ইস্কন মন্দিরে। টোটো থেকে আমরা নেমে পড়েছি। এখন দেখো মানে গেটের কাছে প্রায় চলে এসেছি। এখানে আমার মেজদি, আমার মাসি মানে রায়গঞ্জ থেকে এসে আগেই বললাম। তো সবাই মিলে যাচ্ছে হচ্ছে ইস্কন মন্দিরে। তো আমার বেশ ভালোই লাগে ইস্কন মন্দিরটাতে যেতে। সন্ধ্যাবেলা গেলে তো আরও বেশি ভালো লাগে, মানে মনেই হয় না যে আসি, মানে ওখান থেকে মনে হয় ওখানেই বসে থাকে। কারণ বেলায় যে সন্ধ্যা আরতিটা হয় আমার মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না, কিন্তু যারা যারা এখনও শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসোনি, সন্ধ্যাবেলা টাইমটাতে একবার এসে দেখো, দারুণ লাগবে, মানে মনটা ভরে যাবে। আমার মেয়েও মানে খুবই ভালোবাসে, মানে ও অনেকটাই মানে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে মানে বলে। শিলিগুড়ি ইস্কন মন্দিরে এখন বাজে বিকেল 5:30। এখন মাসি রায়গঞ্জ থেকে এসছে, ওই জন্য চলে এসেছি ইস্কন মন্দিরে। আমি কথা বলছি তোমার। ও জানো তো মানে শোয়ার সময়ও কৃষ্ণর মানে যদি অষ্টতর শতনামটা আমি চালিয়ে দিই, ওটা শুনতে শুনতে ও ঘুমিয়ে পড়ে। বলে যে মা আমার খুব ভালো লাগে, আমার মনে হয় আমি ছোট্ট একটা গোপালকে নিয়ে রাত্রিবেলা যখন শুবো তখন মানে জড়িয়ে ধরে ঘুমাই, মানে আমার এত ভালো লাগে। ও মানে আমার শোকেসের ভেতরে তো গোপাল ঠাকুর আছে, ও ওটাকে নিয়ে মানে খেলতে চায়। তো যাই হোক, আমরা এখন একটু উপরে যাব, মানে ওখানে আমার ভাগ্নি জুতো রেখে আসলো, তারপরে এখন আমরা উপরে যাচ্ছি। আগে এই ব্যাপারটা ছিল না, মানে জুতো রাখলে হয়তো নিচে অনেক সময় চুরি হয়ে যেত, এই জন্য এখন ওখানে কাউন্টার খুলেছে। এই সিস্টেমটা খুব ভালো লাগলো এবার, মানে 10 টাকা করে নেয় পার ব্যাগে। তোমার মানে ব্যাগে করে তোমার যতগুলো জুতো আছে ওখানে রেখে দাও, তারপরে একটা টোকন দিয়ে দিচ্ছে, তারপরে তুমি তোমার যাওয়ার সময় জুতোটা নিয়ে চলে যাও, তাহলে আর মানে হারানোর ব্যাপারটা নেই। এই সিস্টেমটা খুব ভালো করেছে। তো যাই হোক, আর ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই ভিড় থাকে, মানে দূর দূর থেকে সব লোক আসে দর্শন করতে। আর আমাদের এখানে যখন প্রথম ইস্কন মন্দিরটা হয়েছিল, তখন আমাদের বাড়িতে যেই ঘুরতে আসতো না কেন, মানে আমার বাপের বাড়িতে মানে কোথাও ঘুরতে নিয়ে যাবো ভাবলে আমরা আগে সবার প্রথমে ইস্কন মন্দিরটার কথাই মনে আসতো। তো তখন তো টোটো ছিল না খুব একটা, রিক্সাতে মানে ভাড়াও প্রচুর লাগতো, সবাই মিলে রিক্সাতে করে চলে যেতাম। মানে আমার দাদা মানে মাসি মানে যেই আসতো আমাদের বাড়িতে সবাইকে নিয়ে চলে যেতাম ইস্কন মন্দির। তো এখানে দেখো স্টেজে আমি প্রোগ্রাম করে নিচ্ছি, ভেতরে চলে এসেছি, এখানে বসে গেছে। মানে সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যা লাগা লাগা ভাব, তো সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, তো সেই জন্য সবাই মানে বসেছে, বেশ সুন্দর মানে কীর্তন এখন হবে। তো তার জন্য আমরা ভেতরে চলে এলাম, এখানে ঠাকুরকে দর্শন করে নিলাম প্রথমে, তারপরে একটু পরিক্রমা করে নেব, করে নিয়ে তারপরে কিছুক্ষণ থেকে সন্ধ্যা আরতি দর্শন করে তারপরে আমরা বাড়ি যাব। আর এখানে আমি দেখছো আমার হাতে বোতল নিয়ে ঘুরছি, মানে সৃজা বাড়িতে হচ্ছে মানে ঠান্ডাটা ছিল, ও খাবে না, বলছে যে না আমি ওখানে গিয়ে খাবো। তো রাস্তায় খেতে খেতে এসছে, যার জন্য আমার হাতে বোতলটা আমি নিয়ে ঘুরছি। মানে ও কমপ্লিট করবে না, যে কোনো খাওয়ারই মানে একটু খাবে একটু রেখে দেবে, মানে এরকম, মানে ওর গলা শুকিয়ে যাবে পরে আবার খাবে। তো তার জন্য আমি হাতে বোতলটা নিয়েই ঘুরছিলাম। তো এখানে আবার মানে এর সামনে এসে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। ঠাকুরকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে কত ভালো লাগছে। মানে বিষ্ণু ঠাকুরের এই সাজ শৃঙ্গারটা আমার মানে বেশ ভালো লাগে, মনে হয় মানে মন ভরে দাঁড়িয়ে থেকে দেখি। কিন্তু আমি যদি একা দাঁড়িয়ে থাকি সামনে, তাহলে পেছনের লোকগুলো ঠিকঠাক দেখতে পাবে না, তো তার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও চলবে না। আর এখানে অনেকে আছে যে মানে ফটো তুলতে মানে চায় সামনের দিকটা, কিন্তু ওরকম সেলফি তোলা নিষেধ। তারপরেও অনেকে হয়তো শোনে না মানে কথা, ওখানে লেখাই আছে মানে স্ট্রিক্টলি যে মানে ফাইন করা হবে। তারপরেও অনেকে হয়তো সেলফি নিতে যায়। ঠাকুরের সাথে সেলফি নেওয়াটা মানে খুব একটা ভালো দেখায় না, ঠাকুরের সাথে সেলফি নেওয়াটা উচিত নয়। তো আমরা দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর মানে চারদিকটা পরিক্রমা করে নিলাম, মানে মন্দিরের চারপাশটা বেশ সুন্দর। মানে কৃষ্ণ ঠাকুরের যে সব মানে মূর্তিগুলো আছে মানে লীলা আর কি, সব ওখানে খোদাই করা আছে, বেশ সুন্দর। তো সব দিকটা আমরা ঘুরে নিলাম, তারপরে পরিক্রমা করে এবার চলে এসে এখন হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে। তো এখন মানে মোটামুটি এই টাইমটাতে বেশি ভিড় থাকে, মানে সৃজা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ও বলছিল যে ওর ভালো লাগছে না, গরম লাগছে। তো সন্ধ্যা আরতিটা দর্শন হয়ে গেলে আমরা একটু বাইরে যাব। আর ভিতরটাতে মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো, সন্ধ্যার টাইমটাতে সবাই মানে দর্শন করতে আসে, তখন ওই টাইমটাতে ভিড় হয়ে যায়। তো ওর ভালো লাগছে না, দেখো কি সুন্দর লাগছে এই মানে সেগুলো মূর্তিগুলো। তোমরা দেখতে পেলে যে সৃজা একটু রেগে গিয়েছিল, মানে ও না কোথাও যাওয়ার সময়
কখন যাব তাড়া দিবে। তারপরে যখন জায়গাটাতে পৌঁছে যাব তখনও মানে আবার মানে বাড়ি যাওয়ার জন্য বিরক্ত হয়ে যাবে, মানে কতক্ষণে বাড়ি যাব মানে এইরকম মানে করতে থাকবে। তো যাই হোক এখানটায় আমরা চলে এসেছি, আর এখানে খুব সুন্দর লাগছিলো জায়গাটা। তারপরে আমি একটু বললাম যে এখানে একটা ফটো তুলি। তো তারপরে আমরা এখন বাইরে বেরিয়ে যাবো। এখনও সন্ধ্যা হতে শুরু হয়নি, আর সেই যাও মানে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা একটু ওপরটাতে যাবো। আর ওপরটাতে হচ্ছে আগে যাওয়া যেত না। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে আছে এখানটায়। এখন নিচে যাবো, তারপরে সন্ধ্যা দর্শন করে তারপরে আমরা বাড়িতে যাবো। এত সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা, জিনিসটা দেখতে দেখে দেখো মানে ইসকন মন্দিরের চারদিকে ভিউটা কত সুন্দর লাগছে। এই সময় খুব একটা ফুল টুল ছিল না, মানে শীতের সময় গেলে আরও বেশি ভালো লাগে। এই চারদিকটাতে মানে নিচে যে দেখতে পাচ্ছ সবুজ, মানে এই চারদিকটাতে একদম ফুলে ভর্তি থাকে, মানে খুব সুন্দর লাগে দেখতে। ওই সময়টাতে ডালিয়া ফুল, তারপরে গাঁদা ফুল, মানে নানান রকমের ফুল দিয়ে একদম ভর্তি থাকে। এই সময়টাতে খুব একটা ফুল ছিল না, তাও ভালো লাগছিল দেখতে। আর ওপরটাও দেখো মানে ওয়েদারটাও সুন্দর ছিল, দেখতে ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব একটু নিচে, আবার সন্ধ্যা আরতি দর্শন করে তারপর তখনও যেহেতু শুরু হয়নি, তো তার জন্য ভাবলাম একটু ঘুরে নিই। পরে সন্ধ্যা লেগে গেলে তারপরে তো বাইরেটা মানে অতটা ভালো লাগবে না, তো তাই জন্য তোমাদেরকে দেখানোর জন্য, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু বাইরে আসলাম, যে ভিউটা তোমাদের দেখাই। দেখো ওপরটা কত সুন্দর লাগছে মন্দিরে। এখন হচ্ছে আবার সন্ধ্যা আরতি মানে দর্শন করব। এখানে হচ্ছে ঠাকুরের পর্দা দিয়ে দিয়েছে, এখন পর্দাটা খুলবে, খোলার পরে তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি হবে। এই সময়টাতে ভীষণ ভালো লাগে। আর ওখানে যে মানে পণ্ডিতজিরা আছে আর কি, তারা খুব মানে এই সময়টাতে বেশ সুন্দর নাচানাচি করে, মানে কৃষ্ণ আরতি হয়, খুবই ভালো লাগে। মানে যারা নাচতে পারে না এই সন্ধ্যা আরতির সময় গেলে, মানে তাদেরও মনে হয় যে না একটুখানি নাচি, মানে খুবই ভালো লাগে আমরা প্রায়শই ইসকন মন্দিরে যাই, যেহেতু আমার মা আর দিদি হচ্ছে মানে এই কৃষ্ণ ভক্ত, মানে একদম সম্পূর্ণ নিরামিষ খায়। তো প্রায় প্রোগ্রাম তো লেগেই থাকে ইসকন মন্দিরে। আমার দিদি এখানকার মানে বড়দি আমার মানে ইসকন মন্দিরের সদস্য একজন, তো সেই জন্য আমরা মানে প্রায়শই মানে ইসকন মন্দিরে যাই। আর তার মধ্যে হচ্ছে মাঝে মাঝেই তো ভোগ হয়, তো ভোগের জন্য যাই মানে প্রসাদ খেতে ওখানে। তারপরে আবার জন্মাষ্টমীর সময়, তারপর হচ্ছে রাধাষ্টমীর সময়ও যাই, মানে ওখানে আমরা প্রসাদ পাই। আর এখন দেখো কি সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে, আর ওখানে সামনে দেখতে পাচ্ছ মানে কি সুন্দর নাচ করছে সবাই, মানে তালে তালে কৃষ্ণের গান হচ্ছে, আর এদিকে সবাই তালে তালে নাচছে। শ্রীজাকে আমি বলছিলাম যে বাবা একটুখানি নাচ কর, মানে ও লজ্জা পায়, মানে এমনি কিন্তু বাড়িতে ও নাচবে, কিন্তু লোকের সামনে ও লজ্জা পায়। তো যাই হোক এখন সন্ধ্যা আরতি হয়ে গেল, এখন হচ্ছে আরতি নিব আমরা সবাই নিয়ে। তারপরে হচ্ছে আর এখানে দেখো কি সুন্দর ডালাগুলো সাজানো আছে, মানে যারা পুজো দেয় আর কি, তারা ওখান থেকে ডালা কিনে তারপরে মানে প্রসাদ মানে চড়াতে পারে ওখানে ঠাকুরের ওখানে। তারপরে সন্ধ্যা আরতি শেষ করে ওখান থেকে আমরা আরতি নিয়ে তারপরে চলে আসলাম একটু বাইরে আবার। এখন সন্ধ্যাবেলাটা দেখো এখন খুব একটা বেশি ফুল নেই, তো অল্প কিছু ফুল ছিল, তো তার জন্য তখন মানে ভালো লাগছিলো ফুলটা, তো তার ক্লিপটা আমি একটু নিয়ে নিলাম। তারপরে এখন কিছুক্ষণ বাইরে বসে তারপরে আমরা দেখি সায়ন্তিকা আবার বলছে যে একটু প্রসাদ নিবে ওখান থেকে, মানে প্রসাদ কিনবে। তো বাইরে তো মানে দোকান আছে, অনেক দোকানপাট আছে, তো ওখান থেকে প্রসাদ কিনে তারপরে বাড়ি যাবো। আর এদিকে শ্রীজা হচ্ছে দেখবে এখানে আরও কিন্তু ইসকন মন্দিরে মানে চারপাশ দিয়ে কিন্তু আরও অনেক মন্দির আছে, মানে শিব মন্দির, তারপরে হচ্ছে রাম মন্দির, তারপরে মানে আরও কিছু কিছু ঠাকুর আছে, মানে বজরংবলী এইসব ঠাকুর। আর আমি দেখো এখানে কি করছি, বকুল ফুল, তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকে হয়তো চেনো না, এখানে বকুল ফুল পড়েছিল অনেক, আমি বকুল ফুলে ঢুকাচ্ছিলাম। মানে আমার খুব ভালো লাগে এই ফুলটা, সেন্টটা রাত্রিবেলা ঘরে রাখলে না পুরো ঘরটা একদম মানে সেন্টে ভরে যায়, তো তার জন্য আমি কিছু বকুল ফুল তুলছিলাম, আমার খুব ভালো লাগে দেখো। আর আগে না এই বকুল ফুলের মালা দিয়েই মানে বিয়ে হলে আর কি, মানে অনেক আগের কথা মানে শুনেছি আর কি, এই বকুল ফুলের মালা গেঁথে তারপরে হচ্ছে চুলের মধ্যে সবাই লাগাতো। তারপরে এখানে মানে সায়ন্তিকা চলে গেল প্রসাদ কিনতে, এখানে আমরা সবাই মিলে খাবো, ওই জন্য বলছে যে একটুখানি প্রসাদ নিই ওখান থেকে, খুব মানে টেস্টি আর কি ওখানকার সেগুলো। তো খেয়ে দিয়ে তারপরে আমরা চলে আসলাম এখানে হচ্ছে সৃজা বলে মোমো খাবে, আমরা চাউমিন খাবো, তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। তো এই ছিল আজকের ব্লগটি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক
লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন থেকে তোমাদের সাথে ভাবছিলাম যে ব্লগটা শেয়ার করব হয়ে উঠছো না, মানে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের সাথে অনেক দিন থেকে ব্লগ শেয়ার করি না। তো এখানে মাসিও এসেছিলো, মানে মাসি দিদি সবাই মিলে আমরা চাউমিন নিলাম, আর সৃজা হচ্ছে মোমো খাবে। তো মোমো খাচ্ছিলো, তারপরে আবার বললো যে আমি একটু চাউমিনও খাবো, তো খেয়ে নিলো। তো এই ছিল আজকের ব্লগটি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।